শুক্রবার আমার লগে যাই জুম্মার নামাজ পড়তে, আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে, কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবে ওই তোর যে চাচা যান করে সালাম দেয়, তোর কি শরম লাগে না? শরম লাগবো কেলা? উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে, বাল্য বয়সে। ও, আর তোমার তো এখনো বিয়ার বয়স হয় নাই কা, তাই না আব্বাজান? আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আমি আয়া পড়ছি। আরে ঘটক সাহেব আয়া পড়ছে। আয় না হেন, চলো চলো চলো। বহেন বহেন ঘটক সাহেব। আবে হালাই কটো গাইছে খেলা। এই যে ভাই সাহেব, ভাবিজান দেখেন, পাত্রীর অভাব নেই কা, মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন, ভালো করে দেখেন দেখেন দেখেন, এই যে মায়াটা ওই মিয়া। খুবই সুন্দর। মন করেন আপনার মেসেজ মুসেন, মন করেন। নিচে। সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক, আমি তার এমতে শাদি করুম না। আবে ওই এমতে শাদি করবি না তো কেমতে শাদি করবি? হ্যাঁ কেলা, আমি তো আগেই কয়ে দিচ্ছি, লাভ ছাড়া ম্যারেজ করবো না। লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে? তা বাবাজি কি পরিমাণ লাভ চান? কত টাকা যৌতুক লাগবো? আরে কি কন, কিসের চতু? ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না। ও, লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই? না তো। লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে শাদিই করুম না। তা আব্বাজান, তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচা থেকে দেখে যেতে পারুমনি? কেলা, তোমরা কি কাল সকালেই মরে যাইবে নাকি? আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি, তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো। জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা, মরার পরেও শাদি করবার পারুম না। গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ। 3 বছর কেলা, 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না। আচ্ছা বাবা, আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো? শুনেন, 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500। বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ার আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না, বিয়ার আগে আরেকজনের সাথে সম্পর্ক, ইন্টারনেট ফেসবুকের ছড়াছড়ি, এর লগে গুজুর গুজুর, এর লগে ফুসুর ফুসুর। এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি, যারা বিয়া করবো তার সম্পর্কে ভালোভাবে না যায় না শুনে বিয়াই করুম না, মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না, যেমন আমার আব্বাজান আম্বাজান করছে। বুঝা পারছি, এ বাড়িতে আমার খাওয়ার নেই কে। আহি, হ্যাঁ, যান, আসসালামু যান। আলাইকুম। আরে তাড়াতাড়ি যান, ফোটেন। কি হলো? আরে ওই নয়ন, আমি তো বুঝবার পারতেছি না, একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেলা? আরে আমগর দেশে কি মাইয়া পোলার আকাল পড়ছে নি যে অহন তোর একটা মাইয়ার হদিস পেলি না? টেনশন নিয়েন না আম্মাজান, পায়া যাবো। পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিচ্ছি, সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব। হ্যালো আম্মাজান, খবর হয়ে গেছে। আইসন, তুই ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আসি আম্মাজান, দুয়ার আরে ওই নয়ন, নয়নের আব্বা, কামটা কি ঠিক হইলো? আমার পোলার হাত কেটে গেছে, মগর স্যাবলন আপলন কিছুই তো লাগাই দিলাম না। আরে কি গো, একটু টাইটের মধ্যে রাখো না। আয়ন ভাইজান, আপনার লাগে ওয়েট করতেছি, এত দেরি করলেন কেলা? আপনার এতদিনের স্বপ্ন লাভ ম্যারেজ করার জিনিস ওই যে আমার সামনে খাড়াই রয়েছে। কচ কি ঠিক কইছি? হ্যাঁ? নাটকির পো, এইটারে আমি লাভ ম্যারেজ করুম? মামু আজকে খবর লইয়া ছাড়ো। ওই বেটা ওই, চুপচাপ হইয়া থাক, বেশি নড়াচড়া করিস না। নড়াচড়া করলে ভাইজান আজকে বুঝবার খবর পারতেছি আছে। না, ইমন করছেন কেলা? তোরে আমারে কিন্তু অপমান করা হইতাছে। আমি একজন ফ্যাশন ডিজাইনার,
ভাইজান ইট ইজ টু মাচ। পেছনের কাপড় পরলেই কি বুড়ি চুরি হয়ে যায়? মুরগি কোনটা জোয়ান আর কোনটা বুড়া দেখা বুঝছ না? লেবুর রস দিয়া চোখ পরিষ্কার করে দিতেছি, আর যেন ভুল না হয়। ভাইজান আমার মাফ করে দেন, এমন ভুল আর আমি জিন্দেগিতে করব না ভাইজান। আউরির বুদ আমার ছাইড়া দে। ছাড়মু চোখ গেল আমার। ওই সামিম, ওরে ছেড়ে দে। আজ থেকে চোখে সব অরিজিনাল দেখবো। থ্যাংক ইউ ভাইজান। মামু শিক্ষা হচ্ছে ওই যে ব্যাক সাইড দেখলা আর মনে করলা বিশ্ব সুন্দরী খাড়া রয়েছে না। আরে না গেলে বুঝুন কেমতে কোনটা জুয়ান মুরগি আর কোনটা বুইরা। তুই তো একটা দামি কথা কইছ না? জন্মের পর থেকে তো কইতেছি। ভাইজান আপনারা লাভ ম্যারেজের ম্যাটেরিয়ালের লিগে তো সারা ঢাকা শহর একদম ঝাড়ু দিয়ে ফেলাইছি। অন কি করুম আল্লাহ জানে, আমগো ভাবি সবচেয়ে কার ঘরে ঘাপটি মারা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বল কি হয়েছে? বস, তিনটা পোলায় আপনার মাইয়েরে কয়েকদিন যাবত ডিস্টার্ব করতে আছে। আমার মেয়েকে ডিস্টার্ব করে তোরা কি করছিলি? বস, সমস্যা হইতে আছে, ছেলেগুলো একটা ডিসির বাইক নেয়া, আর একটা ক্যারার কামরুলের শালা, আর একটা কমিশনার মাজারের ছোট ভাই। কোথায় পাওয়া যাবে ওদের? দোস্ত, যাই বলিস, মেয়েটা কিন্তু দারুণ জিনিস। ঘনিষ্ঠভাবে না দেখলে বুঝবো কি করে? তোর কি মনে হয় জিনিসটা বাগে আসবে? আরে কেন আসবে না? আমরা কোনো কাজে ফেল করেছি কখনো? তিনজন একসাথে? আরে দোষ, এখন একটা মেয়ে 3-4 জনের সাথে ডেট করে, এটা কোনো ব্যাপারই না। হাই গাইস, হু আর ইউ? আজিম হাওলাদার, জাস্ট ফর মি। তোদের নাম পরিচয় না জানলে লাশগুলো পাঠাবো কোন ঠিকানায়? আপনি কি আমাদেরকে থ্রেট করছেন? আমরা কি করেছি আঙ্কেল? চোখ তুলে তাকিয়েছি। কার দিকে চোখ তুলেছি আঙ্কেল? মনিকা হাওলাদার, ওয়ান অ্যান্ড অনলি ডটার অফ আজিম হাওলাদার, যাকে তোরা কয়েকদিন ধরে ডিস্টার্ব করছিস। সো 24 ঘন্টা সময় দিলাম, বাঁচতে চাইলে দেশ ছাড়বি, তা না হলে মামা, তুলা ভাই, বড় ভাই কেউ তোদের পাঠাতে পারবে না। তাড়াতাড়ি কর, আর দেরি করিস না। মামা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি এই শহরের ডিসি, তারপরও কেন ওই আজিম হাওলাদারকে এত ভয় পাও? ভয় পাওয়ার কারণ আছে, তোকে এখন এত সব বুঝতে হবে না। ভাই, স্যার যা কয় তা শুনেন, তাড়াতাড়ি চলেন। স্বপন, যা, ওকে গাড়িতে তুলে দিয়ে আয়। আর শোন, আমি না বলা পর্যন্ত দেশে আসবি না। আমি বলেছি তো আমি যাব না। ওই আজিম হাওলাদার আমার কি করতে পারে আমি তাই দেখব। শালা আমাকে অর্ডার করে 24 ঘন্টার মধ্যে ঢাকা শহর ছেড়ে দেওয়ার জন্য। মনে হয় ঢাকা শহরটা ওর বাবার। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। চল চল আমার সঙ্গে, আমি তোকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি। দুনিয়া উল্টে গেলেও আমি ঢাকা শহর ছেড়ে যাব না। এত ভয় পেলে তোমরা যাও, আমি বাইরে গেলাম। সাজিদ, সাজিদ, শোন শোন। ভাই। তোমার দেবরকে আর বাঁচানো গেল না রিহানা। এ হালার পোহালা, মোরে ধাক্কা দিলি কা? ডাইনে বামে কমে যাও। ভাই, ভাই আমাকে বাঁচান ভাই, ওরা ওরা আমাকে মেরে ফেলবে ভাই, আমাকে বাঁচান ভাই। ওরা তো তোরে মারি হেলাইবে, মই কি তোরে সালাম করমু? মুই জানতাম তুই এই জায়গা আবি মোরতারে, হেল লেগে মুই খারাই আছি। ওই, ওরে কি তোরা মারবি না মুই? তুই মারবি মানে?
এতক্ষণ ধরে ওর পিছনে দৌড়াইলাম আমরা দুইজন, আর এখন কস তুই মারবি? ব্যাপারটা বুঝলাম না। ওই আমরা কি দইনচারে দৌড়ে তোর মুখে খাওন তুইলা দিমু আর তুই আরামে গিলবি, আমগো কি মান সম্মান থাকবো? ঠিক আছে, তোগো মান সম্মান বাঁচা। ভাই, সারা জীবন আপনার জন্য কি না করলাম, কিন্তু তারপরেও আজিম হাওলাদারের হাত থেকে আমার ছোট ভাইকে বাঁচাতে পারলাম না। আমি প্রতিশোধ চাই ভাইজান, প্রতিশোধ চাই। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাংস চান্দি পোতা। আজিম হাওলাদার অনেক বাইরে গেছে, আর না। আই কানা ভাই, ওই বুইরারে জানায় দেব আইস থেকে টাটা ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যুদ্ধ। বস, আমি আপনার শিষ্য মুরাদ। এইমাত্র খবর পেলাম টাটা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আরে রাখ তো টাটা ফাটা, ওর বাপের ক্ষমতা আছে নাকি আমার গায়ে একটা ফুলের টোকা দেয়? ফোন রাখ। আমি এখন ওর উল্টো বাঁশি বাজাবো। আসসালামু আলাইকুম ভাই। আজিম, টাটার সাথে কোনো ঝামেলা না করে সোজা আমার এখানে চলে এসো। জি ভাই, আমি এক্ষুনি আসছি। জি বড় ভাই, আসসালামু আলাইকুম। টাটা, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো ঝামেলা করা যাবে না। এক্ষুনি তুমি আমার এখানে চলে এসো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসতেছি ভাই, আসতেছি। মানুষ জন্মায় মরবার জন্য, সামান্য একটা মৃত্যু নিয়ে নিজেদের মধ্যে বিরোধ করার কিছু নেই। দুদিন পর পর যদি তোমরা সামান্য বিষয় নিয়ে যুদ্ধ ঘোষণা করো, তাহলে আর কখনো আমার ছায়া তোমাদের বোধ থাকবে না। কিন্তু ভাই, যারে মারছে তার বড় ভাই আমার খুব কাছের মানুষ। আরে কাছের লোক হয়েছে বলে কি মাথা গরম করে আন্ডারওয়ার্ল্ড কাঁপাতে হবে? আমি কিন্তু এখনো মরে যাইনি টাটা। আজিম, তোমারও তো এইসব সামান্য ব্যাপার নিয়ে মানুষ মেরে ফেলার মতো ঘটনা ঘটানোর দরকার ছিল না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর আগে অন্তত 10 বার ভাববে। বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিই আজিম, আমি কিন্তু সিরিয়াস মাইন্ড করব। কথাটা মনে থাকবে? জি ভাই। ঠিক আছে, তোমরা যাও। প্রশাসন থেকে শুরু করে সবকিছু আমি ট্যাকেল করব। ওকে? বস, কি ঘইটা গেল? এত প্ল্যান প্রোগ্রাম কইরা সবকিছু রেডি করলাম, মাঝখান দিয়া এমন নগদে খাওয়ার চান্স কি আর পামু? গুরু ভাইয়ের জন্য আজ টাটা বেঁচে গেল। আর গরু টাটারে মারবো কেমন কইরা? ও আমার কপাল, এমন একটা চান্স পাইয়া টাটা বাচ্চা যায়। ও রাবিশ। অবশ্যই গুলি ছাড়াই ডেঞ্জারাস কাজ করার মাল আর কে আছে? সেই সিলেট থেকে ঢাকা আইসা গুন্ডামি হরির রাজ করি। এই গুলি, এদিকে আয়। তোমারে ডাকে? তোকে ডাকছি। ও, আমারে ডাকছে নি? কিসের হায় হায়? আমি তো জানি এই গুল্লি সারা টাটারে হই। এর নতুন খিতা গত 10 বছর ধরে তো চলতে আছে। লাইভ আনসার। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। কিরে টাকু, আমার মেয়েকে কেউ ডিস্টার্ব করে? না বস। আমি সব সহ্য করি, কিন্তু আমার মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আমি উপড়ে ফেলবো, তারপর মেরে ফেলবো।
তো আমারে মায়েরা ফলাইছে। হায় হায়। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, সওদাগর সাহেব আজ দাওয়াতের ব্যবস্থা করে কিছু গরিব মানুষকে খাওয়ানোর আয়োজন করেছেন। এর জন্য সবাই বলেন সুবহানাল্লাহ। সওদাগর সাহেব, কি উদ্দেশ্যে মিলাদ মাহফিলে আয়োজন করেছেন তা বললেন না তো? হুজুর, মনের আশা পূরণ হয়েছে তো, তাই আর কি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বারেলাহি কারোর মনে কোনো সহি আশা অসম্পূর্ণ রাখেন না। তিনি দয়ালু, তিনি অসীম। আল্লাহ। সওদাগর সাহেব, শুরু করি তাহলে। মৌলানা সাহেব, আপনি শুরু করেন, আমরা একটু ভেতর চাইতেছি। হয় নয়া, আয় তো একটু ভিতরে আয় তো। হুজুর, আপনি শুরু করেন। শুরু করেন, শুরু করেন। জি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার লগে আয়। বলেই যেতেছেন। কার মিলাদ, কিসের মিলাদ, কিল্লেগের মিলাদ, টানতেছেন কে? বুঝলাম না। হ্যাঁ, আয় উপরে আয়। মিলাদে চাইতে দেন লাগাই না। দিলি, হ্যাঁ? সকাল সকাল আমারে নিয়ে মিলাদের মধ্যে বহাই দিছ। হ্যাঁ, চল তোর মায়ের কাছে, আমি হাড়ির খবর লিয়া ছাড়ুম। আয়। আরে আরে ওই নয় না আব্বা, কি হয়েছে? আরে আমি জিগাই হয়েছেটা কি? আমার আব্বা জানরে এমন টাইম আনতেছেন গেলা? আরে মিলাদ তো হনি শেষ হয়ে যাবে গা। ওই নয় ক, এই মিলাদটা পড়াইতেছস কেলা? কিসের মনে আশা পূরণ হয়েছে তোর আম্মা জানরে ক। ইয়ে, নয়া একটা বিজনেস শুরু করবার লাগছি, এর লেগা। নয়া বিজনেস শুরু করছস এইটা বুঝলাম, কিন্তু বিজনেস শুরু করার সাথে সাথে ফকির মিসকিনকে খাওয়াইতেছস কেলা? এইটা তো আগে কখনো দেখি নাই। আব্বা জান, এতদিন যা খুঁজে পাই নাই কা, তা খুঁজে পাইছি। হায় আল্লাহ, আমার আব্বা জানে কয় কি? আরে কান মাইয়া দেখতে কেমন ঠিকা নাকি? মর জ্বালা, তুমি আবার কি কও তালে বেতালে? আরে মোর ঝালা, ওহনো বুঝবার পারে না কা? আমার আব্বা জানে কি খুঁজে পাইছে। কি খুঁজে পাইছে? আরে আমাগর বউ মারে, আমার আব্বা জানে লাভ ম্যারেজের জিনিস। ও আব্বা জান দেখতে কেমন, কার মাইয়া ঠিকানা কি? তাড়াতাড়ি কও, আমি অক্ষণে তারে এই বাড়ির বউ বানায় নিয়ে আসুম। এত কিছু তো জানি না আম্মা জান। আব্বা জান, মাইয়াটার নামটা তো এখনো জানলাম না। আম্মা জান, ওই মায়ার নাম যাইও, আমার কাছে ওর নাম মণি, নয়নের মণি। ওইছে, নাম জানে না, ঠিকানা জানে না, নয়নের মণি। বাংলা ফিল্মের কিচ্ছে আর কি। হায় আল্লাহ, আব্বা জান তাইলে অহন কি হইব? আম্মা জান, আপনি কোনো টেনশন লিয়েন না, পুরো ঢাকা শহরে ম্যাপ আমার চাঁদের মধ্যে। মনে যখন লাইগে গেছে, চোখের সামনে পড়। ভাইজান, তুমি খালি এক জায়গায় বয়ে আছো কেলা? এদিক ওদিকে একটু খুঁজো। আবে টাল খায় গেলি কেলা? খুঁজবার লাগতেছি তো, মাল হারাইছে সদরঘাট, আর খুঁজবো গিয়ে মিরপুরে। তোর বাবি সাবরে আমি প্রথম এই জায়গায় দেখছিলাম, এর লেগেই তো এখানে বসছি ফলায় বয়ে রয়েছি। যদি আবার এখান দিয়ে আসে, তাহলে মোবাইল নাম্বারটা আবে হালায় আটকা মারা সিম কার্ডটা আবার ইনসার্ট হয়ে গেল কেলা? ভালো হয়েছে, ভিতরে বি বলক হয়েছে, বাইরে বি বলক হয়েছে। এবার ল কাস্টমার কেয়ারে। এই যে শোনেন, আপনি? এক্সকিউজ মি, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন, আপনার প্রবলেমটা কি?
হ্যালো, হোয়াট হ্যাপেন? ভাই, আমার সারা জীবন শিক্ষকতা করে তেমন কিছু করতে পারিনি। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো খেয়ে কখনো না খেয়ে একটা জমি কিনেছিলাম। নিজের পেনশনের টাকা আর স্ত্রী গহনা বিক্রি করা টাকা দিয়ে একটা বাড়ির কাজ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আপনার লোকেরা বলে এসেছে কাজ শুরু করার আগে আমি যেন আপনার সাথে মিটিয়ে নিই। আপনার জন্য এই 1 লাখ টাকা নিয়ে এসেছি। রেখে যাও। এর বেশি দিতে পারবো না, আমাকে আপনি মাফ করে দেবেন। আর আপনার লোকদের বলে দেবেন যাতে। আহা, যাও তো, বলে দেবো, যাও। জি, আসসালামু আলাইকুম। মামনি, শোন, কেন তুই আমার প্রেস্টিজ নষ্ট করার জন্য চাকরি করিস? টাকাগুলো নেবা, পছন্দ মতো শপিং করিস। না, আমি এ টাকা নেব না। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তুই কি একটা চাকরি নিয়েছিস? যতবার তোকে টাকা দিয়েছি ততবারই ফেরত দিয়েছিস। কেন? ওই পাপ জড়ানো টাকা আমার লাগবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা। সন্তানের জানার দরকার নেই বাবা কোথা থেকে টাকা নিয়ে আসবে। যতদিন দেখিনি ততদিন বলিনি, কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি, তখন তো চুপ থাকতে পারি না। তোকে এসব না ভাবলেও চলবে। যখন দেশের বাইরে ছিলাম তখন ভাবিনি। সে সময় মনে হয়েছিল আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। বান্ধবীদের কাছে যখনই জানতে চেয়েছি বাবা মার মধ্যে কে বেশি প্রিয়, সব বান্ধবী বলতো বাবা, কারণ সব মেয়েরাই নাকি বাবার ভক্ত হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সবার মতো গর্ব করে বলতাম আমি আমার বাবার চোখের মণি। তাই বাবা আমাকে মনিকে না ডেকে মনি বলে ডাকতো। বাবার কথা বলতে গিয়ে বুকটা গর্বে ভরে যেত। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন বুঝতে পেরেছি আমার বাবা একজন চাঁদাবাজ, স্মাগলার, দেশের একজন শীর্ষ সন্ত্রাসী, মানুষের রক্ত বিক্রি করা টাকা থেকেও আমার বাবাকে চাঁদা দিতে হয়, তখন থেকে তোমাকে বাবা ডাকতে ঘৃণা হয়। ঘৃণা। মনিকা, বড্ড বেশি কথা বলছিস তুই। এই জন্য কি তোকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি? এটাই তো আমার দুর্ভাগ্য। না জেনে তোমার অবৈধ টাকায় আমাকে লেখাপড়া করতে হয়েছে। যখন জানতে পেরেছি আমার দেহে মিশে আছে জোর করে কেড়ে আনা মানুষের ঘাম ঝরানো টাকা, যখন বুঝতে পেরেছি আমার শরীরের প্রতিটি রক্তকণায় মিশে আছে মানুষের রক্ত মাখানো টাকা, তখন ইচ্ছে করছিল দেহটাকে ক্ষত বিক্ষত করে বের করে দিই সমস্ত রক্ত। কিন্তু পারেনি। কেন পারেনি জানো? ওই মানুষটার জন্য। এই যে ভাই, এই চেয়ারে যে ম্যাডাম বই, তো উনি কই? উনি আজকে ছুটিতে। তবে যাই বলিস মনিকা, ছেলেটা কিন্তু দেখতে দারুণ হ্যান্ডসাম। আমি বুঝতে পারছি না কাল থেকে তুই বারবার ওই একই গান প্লে করছিস কেন? আই এম ভেরি ভেরি ডিস্টার্ব। নাজু প্লিজ। দোস্ত, এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। নাজু, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তুই ওর গলায় মালা পরিয়ে দে, যা। এই সৌভাগ্য যদি আমার হতো
তাহলে তোর সাথে বসে কফি খেতাম না, ওকে সাথে নিয়ে ঘুরতাম আর ঘুরতাম, বুঝছিস? হাই মনি। আই, তুমি আমার নাম জানলে কি করে? আরে কয় কি, এটা তো কোনো বিষয় না। দিলের একটা টান আছে না, আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না। জন্মের পর থেকে মাথায় কয়টা চুল নিয়ে ঘুরবার লাগছো তুমি তো নিজেই জানো না। মাত্র 2টা দিন টাইম দাও, তোমার মাথায় চুলবি কয়টা সেইটাও কয়ে দিব। যজ্ঞা, আসল কথাটাই কয়ে ফেলাই। আমি কিন্তু ভালো যাবার পয়সা ফেলাইছি, একদম পড়ে গেছি। তুমি আর লেট করো না। শাট আপ! কিসব যাতা বলছো? কিসের ভালো যা বাসার বেশি ফেলেছি? সুন্দর মেয়ে দেখলে মুখে লক খুলে যায়, তাই না? একবার দেখলেই মজদু হয়ে যায়, ইডিয়েট। এইটা তুমি কি কও জানেমান? এতটা বছর ধরে এই দিলের মাঝে একটু একটু করে ভালোবাসার কথা শুধু লিখেই গেছি, কাউরে সেন্ড করি নাই। তোমার দেখার পর অটো সেন্ড হাউস শুরু হয়ে গেছে, বিশ্বাস হয় না? তোমার দিলের মেসেজ অপশনের ইনবক্সে ক্লিক করে দেখো, দেখবা শুধু নয়নের নাও। এক্ষুনি দেখে বলাও, লেট করো না, বুঝলা না? জীবনের সময় তো কম, লেট করলে বিলজ। হাউ ডিয়ার ইউ! লও, আরে সাহসের তো কিছু নাই। আমি তোমারে ভালোবাসি এটা তোমার জানাই যাইব না, নাইলে তুমি ভালোবাসাবাসি শুরু করবা কেমতে? হোল্ড ইউর টাং, স্টুপিড। আই নাজু, চল। দোস্ত তুই যা, আমি ওর সাথে একটু গল্প গুজব করে আসি। আই, তুই যাবি কিনা বল। এই মনিকা, তুই এরকম করছিস কেন? কি একটা হ্যান্ডসাম ছেলে। দেখ নাজু, তোকে না আমি। চল চল। আরে মনিকা, আস্তে। কথা তো শেষ হয় নাই, একটু শুনে যাও না। আরে কই যাইতেছো? জানেমান, জানেমান, আরে কথা তো শেষ হয় নাই, একটু শুনে যাও না সোনা। আরে শোনো না, ওই আবে কোন হালায় রে? মনিকা, জানেমান যাও না। আবে কানা তুই, মনি কই? আবে হালায়, আমি নিচে শুয়ে রয়েছি খেলা। ওই কথা কচ্ছি না খেলা। মর জ্বালা, তোরা তো চিনবার পারলাম না, তুই আবার কাঠা। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি। টাটা, দেখ তো দোচ, চান্দি মান্দি ফাটছে কিনা, রক্ত মুক্ত বেড়েছে কিনা, দেখ না। না, রক্ত মক্ত বাইর হয় নাই। যজ্ঞা, আল্লাহ বাঁচাইছে, রক্ত অক্ত দেখলে আব্বা জান আমার পিঠায় কিছুই রাখতো না। এলা কত দোজ, কিচ্ছাটা কি? তগো শ্যামলির 30 কাঠা জমির লেগা তোর বাপের কাছে আমি 3-3 বার লোক পাঠাইছি, কিন্তু তোর বাপে ঠেটা। বুঝবার পারছি, ওই 30 কাঠার মামলা এর আগেও আরো 4 বার হয়ে গেছে। ভাই থাম, তোর বাপরে ফোন লাগা। কেলা আমি ফোন করবো কেলা? তোর দরকার তুই ফোন লাগা। যুক্তিসঙ্গত কথা হয় মনা, ফোন লাগা। হ্যালো, কেঠা? নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। আরে কি সব পেঁচাল পারবার লাগে? চল সোয়া সৌদগর, তোমার একমাত্র পোলা নন্ডে আমার লোক দইরা লিয়াইছে। ওরে যদি জিন্দা ফিরত পাইতে চাও, তাহলে শ্যামলির 30 কাঠা জায়গা আমার নামে লেখা, বলে লিয়া যাও। বুঝবার পারছি, দে দে আমার নয়ন রে দে। তোর আপনার বাবার লগে কথা ক। আব্বা জান, আব্বা জান, ওরা যা চাইবার লাগছে দিয়া চইলা আয়। আচ্ছা আব্বা জান। হ্যালো,
আব্বা জানে কইছে কি কইছে? দিয়া যাইবার কইছে। আমি জানতাম। ওই মুসলিম, তাড়াতাড়ি দলিল বাইর কর। আবে তাড়াতাড়ি কর না। এই নে সই দে। দলিলে সই দেবো কেলা? এই বেটা, তুই না কইলি দিয়া যাইতে কইছে? আরে দলিলে তো সই দিবার কয় নাই। কি দিতে কইছে? তগো সবাই রে গাড়ায় যাইবার কইছে। আবে ওই চাচা, এই নয়া লগে বেশি পাঙ্গা লইস না। রাইতে গারে মাথা লয়ে ঘুমাবি, মাগার সকালবেলা জায়গা মাথা খুঁজে পাবি না। টাকাই আমার অরিজিনাল। সম্মানিত উপস্থিতি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিলাম অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। ব্যাংকের নিকট দায়বদ্ধ 15 কাঠা জমির মূল্য 10 কোটি টাকা ধার্য করা হয়েছে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ মূল্য প্রদানকারীকে জমি দেওয়া হবে। আপনারা নিলাম কার্যক্রম শুরু করুন। 3 কোটি 3,50,00,000 5 কোটি 5,50,00,000 5 কোটি 60 লাখ 5,70,00,000 6,50,00,000 8 কোটি 8,05,00,000 8 কোটি 5 লাখ 1 8 কোটি 10 লাখ 8 কোটি 10 লাখ 1 8 কোটি 10 লাখ 2 8,20,00,000 8 কোটি 20 লাখ 1 8 কোটি 20 লাখ 2 10 কোটি। সরি, আমার আসতে লেট হয়ে গেছে। আমি নিলামে অংশ নিতে আইছি। যেহেতু মূল্য চূড়ান্ত হয়নি, অবশ্যই অংশ নিতে পারেন। ব্যাংক থেকে জমির নির্ধারিত মূল্য 10 কোটি টাকা। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে 8 কোটি 20 লাখ টাকা। যেহেতু ব্যাংক থেকে জমির দাম 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, খালি খালি সরকারের লস করে লাভ কি? আমি 10 কোটিতেই লিয়ে যাবার চাই। যেহেতু ব্যাংকের নির্ধারিত মূল্য মিস্টার নয়ন সদাগর ঘোষণা করেছেন, সেহেতু আর নতুন করে ডাক তোলার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ মিস্টার নয়ন সদাগর। আপনি আমার সাথে চলুন, জমির কাগজপত্র বুঝিয়ে দিচ্ছি। চলেন। জি। নিশ্চয়ই টাটা এই দালালকে সেট করেছে। আজিম হাওলাদার আমার লগে পলিটিক্স কইরা এই দালালটারে ফিট করছে। টাটা, তুই আমার সাথে চিটারি করলি? নাম আমার টাটা, মার্বেল দিয়া করুম তরে ফুটা। হাওলাদার, তরে আমি দেখালিমু। আমিও কি বসে থাকবো? এই চল চল, সবাই চল। কিরে নাজু, ওরা আমাদের দিকে চলে গেল কেন? তুই আজিম হাওলাদারের মেয়ে বলে মনে হয় তোকে অনার করলো। ও, সব ওকে। থ্যাঙ্কস। এই মনিকা, তুই আমার হয়ে নয়নকে বলে দে না। আমি না ওকে দেখেই ফ্ল্যাট হয়ে গেছি, বুঝছিস? একদম পাংখা। দিলি তো সকালে মুডটা নষ্ট করে। একটা স্টুপিড আমার লাইফটা বিউটিফুল করে দিচ্ছে। ডিসগাস্টিং করে। ওয়াও, খাইছে আমারে। এক টিকিটে 2 ছবি। এই, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এইটা তুমি কি কইলা জান? আরে ভালোবাসার তো কোনো সীমা নাই। ভালোবাসার সুতা ছাড়তে ছাড়তে চাঁদ দেবী চলে যাইবা, মাগার শেষ হইব না। এইবার বুঝালাও ভালোবাসার সীমা কত দূর হইবার পারে। ও, তুমি তাহলে আমারে সীমাহীন ভালোবাসা ফেলাইছো। আবার জিগায়, তোমারে প্রথম দেখে আমি যেই পোলায় ভালো না বাঁচবো, ওই হাওয়ায় তো বিনা বিচারে সিধা দোজকে যাইব। যাওগা, তোমার কথাবার্তা শুনে যে মন হইবার লাগছে, আমি ছাড়া তোমারে কেউ ভালো আছে নাই কা? ভালোই হয়েছে,
না হইলে আমার হাতে মায়ের মুর খায়া জানবে চাইতো। আহ কি কনফিডেন্স! নিজেকে খুব সাহসী মনে করো না? আবার জিগায় ঢাকায়া মাল অরিজিনাল। ও আচ্ছা, তুমি যদি আমাকে কালকের মধ্যে আমার বাড়ি এসে ভালোবাসার কথা জানাতে পারো তাহলে আমি ভেবে দেখব কি করা যায়। কি আসবে তো? আবার জিগায় আমুনা মানে সময় মতো ঠিকই আয়া বড়। হাই ফুলি, নিজের নাম লেখবার গেলে কলম ভাঙ্গে 3 বার করে, তার মুখে আবার ইংরেজি। আমি জানি তুমি রাজি নইয়া পারবা না। আই বড়া, আমি রাজি হমু কেন? দেখ ফুলি, একে একে 3টা বিয়া বইছো আর 3জন স্বামী মরিয়া গেছে, তারপরেও আমি তোরে পাগলের মতো ভালোবাসি। আমার প্রেমের শেষ পরিণতি হিসাবে তোরে বিয়া হরিয়া মরিয়া যাইতে চাই, বুঝলানি? কেন দুনিয়ায় আর মাইয়া মানুষ নাই? কইলাম না আমারও বউ মিলে না আর তোমারও জামাই বাঁচে না। আমি মইরা গেলেও তোরে বিয়া করুম না, বয়রা কোনকার। প্রেমিকার মুখে এই অপবাদ! ইয়া মাবুদ, আমি এমন কি অপরাধ তোমার কাছে করছি? কোনো ডাক্তারই আমার খান ভালো করতে পারে না। ইয়াল্লাহ, এমন কোনো মানুষ দাও যে আমার খান বালা হরিয়া দিতে পারে। কারে সান? মনিকা আছে? আপামনি? আপামনির কাছে কি দরকার? ওরে আমি ভালোবাসি, তাই দেখা করবার আইছি। তোরে এত বড় সাহস? দাঁড়া, তোর ভালোবাসা আমি দেখাইতাছি। ওই কপুরবু, তাড়াতাড়ি আয় এদিকে আয়, তোরা তাড়াতাড়ি এদিকে আয়। একটা পোলাইয়া কয় হে নাকি আপামনিরে ভালোবাসে, আর তোমাকে ডাকছি দেখা হে দিক দিয়ে পলাইছে। বলতে দেই গেটটা। চলো চলো দিকে যাই, এই যে দিক দিয়ে। তুই কি কইছস? তুই আপামনিরে ভালোবাসছস? আজ তরে আবে ওই এত লাফালাফি করস কেলা? তোরা আপামনিরে বিয়া দিবি না? ওর জামাই ওরে ভালোবাসবো না? পয় পোলা বানাইব না? কি কইলি? আই কি হয়েছে? ওই যে দেখ, আহ আমি জানতাম নয়ন আসবে। কি যে একটা মাল রে ভাই! ঢাকায়া মাল অরিজিনাল। তুই অনেক বেশি কথা কইছস, এর লেগা তোরে আরো একবার খিচামো। ওরা চুপচাপ ছিল তাই একটু কনসিডার করবো, মাত্র একবার করে খিচামো। দোস্ত দেখ না কি হ্যান্ডসাম লাগছে। জানামান দেখো আমি আয়া পড়ছি। হ্যাঁ আমি দেখেছি তুমি এসেছো, এবার চলে যাও। কেলা চলে যাবো কেলা? তুমি কিছু কইবা না? আমি তো বলিনি
তুমি আসলেই তোমার প্রেমে পড়ে যাব। তুমি আমারে টেচ করলা। আমি বলেছিলাম বাড়ি এসে বলতে পারলে ভেবে দেখব। অসুবিধা নাই কা, তুমি ভাবতে থাকো, আমি বসলাম। বাবা ভাবি শেষ হইলে ভালোবাসার কথাটা শুনেই যাবো। এই তুমি বসছো কেন? লও। আরে আমার শ্বশুর বাড়িতে আমি বাবু, তুমি না করো কেলা। নয়ন তুমি চলে যাও, বাবা এসে দেখলে। আবারও ভয় দেখাও। এখনো বুঝে নাই গা আমি মালটা কি। যাও গা, নতুন জামাই বাড়ি এসে না খেলে বসে রাখবা নাকি? যাও মিষ্টি মুষ্টি কিছু খিলাও, বসে একটু গপসপ করি। ভালো কথা। আবার শাশুড়ি আম্মা যান কই? ডাকো। আরে জামাই এসে একটু দেখা সাক্ষাৎ হোক। আম্মা, আম্মা যান। নয়ন, 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 নয়ন কি হলো? নয়ন, নয়ন। যার ছোঁয়া পাওয়ার লেগে এতদিন ধরে পাগলের মতো ঘুরবার লাগছি, আখাসে ছুঁয়ে ফলাইছে, তারপর আর ঠিক থাকি কেমতে? তুমি জানো তুমি কি জিনিস? আমি কি? 11,000 ভোল্ট ছুঁইলেই পুইরা চাই। প্লিজ নয়ন, তুমি চলে যাও। ঠিক আছে, যাইবার পারি, মাগার একটা শর্ত আছে। আচ্ছা বলো, কি শর্ত? কাল সকাল 10টায় জাওয়ান পার্কে দেখা করতে হইব। অসুবিধা নাই কে, শর্ত মানতে হইব না, আমি বসতেই থাকি। আরে আমি আসবো। আমি জানি তুমি না করবার পারবাই না। দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমি এখন চাই জানে মান। এই হারাও হই যাও। আমার শিষ্য সাবুত সবগুলারে তুই মারছো, আমি মাইন্ড করি নাই। কিন্তু একটা কথা, এই কুলি রাতে মরতে না চাইলে মায়ের ফোলাম মায়ের গলে ফিরিয়ে যা, বুঝলে? আনি আবে ওই, তুই কোন ম্যাগজিনের গুলি? কুলি না খুলি না, গুলি। আজিম হাওলাদারের এককালের ডাইনাত মরুম পিস্তল মিয়ার একমাত্র যোগ্য সন্তান গুলি, বুঝলে? আনি বুঝবার পারছি, তোর সমস্যা হয়েছে স্পিকারে। সোজায় খারা ঠিক করে দিবার লাগছে। এই মুরগি, দেশি মুরগি। মাছ লইবেন নাকি? মাছ। আপামনি হারান হারান, আমার একটা গুড নিউজ আছে। আমার খান বালা হইয়া গেছে, আমি কানে সব শুনতেছি, বুঝলে? আনি যে ডাক্তার আমারে থাপ্পড় মাইরা খান বালা হইয়া দিছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ হরুক, দোয়া করি। স্যার, নিলামের দালাল এখানে? ওই ছেলেটা কে? ওর পরিচয় কি? পরিচয় জানি না মা, শুধু নাম জানি, নয়ন। তুই কি ওই ছেলেটাকে ভালোবাসিস? না মা, কিছুদিন ধরে ছেলেটা আমার পেছনে ছায়ার মতো লেগে আছে, আমি অসহ্য হয়ে গেছি। তাহলে তুই তোর অপছন্দের কথা বলে দে। বলেছি তো, তারপরও আমার পিছু ছাড়ছে না। বেশি বিরক্ত করলে তোর বাবাকে জানা। না, তুমি জানো না আমি বাবা আর তার কাজকে পছন্দ করি না। আহা, তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই যা ভালো মনে করিস তাই করিস, তবে এমন কিছু করিস না যার জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। মা, আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আমাকে আসতে বলে ব্লাফ দিল নাকি? হাই জানেমান,
সরি, লেট হয়ে গেল। আমি জানতাম তুমি চালানা এসে পারবাই না। তুমি জানলে কি করে? আবার জিগায়। আরে দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমারে যদি তুমি মহব্বত নাই করতা তাহলে তো এখানে আইতেই না। থামো, আমি তোমাকে ভালোবাসবো বলিনি, বলেছিলাম ভেবে দেখব। মনি, তুমি এইভাবে কথা কইতেছো কেলা? কিভাবে তোমার সাথে কথা বলবো? কিভাবে? ভালো হাইট আর গায়ের রং সাদা বলে নিজেকে কি মনে করো? ঢাকা শহরের সব মেয়েরা তোমার পেছনে পাগল হয়ে ঘুরবে? কি কোয়ালিটি আছে তোমার এই বডিটা ছাড়া? বোঝো একটা শিক্ষিত মেয়ের রুচি কি, কেমন ছেলে তারা পছন্দ করে? শুদ্ধভাবে কথাটা বলতেও শেখনি। স্ট্রেঞ্জ, আমি থান্ডার্ড হয়ে যাচ্ছি। তোমার মতো একটা ছেলে কিনা ভালোবাসে আমাকে? হাউ ফানি। লুক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা, জ্ঞান আর মানবিকতা থাকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আর ইউ ক্লিয়ার? এনাফ, এনাফ। What do you think? Are you only educated and gentle girl? No, you are wrong and your idea is absolutely wrong. অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসে কথায় কথায় দু চারটা ইংরেজি বলে নিজেকে কি মনে করছো? বাংলাদেশের সব মানুষ ডেলিভারি দেয় না। একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার সোজা কবরস্থানে। যেমতে আছো সেমতেই ব্রেক মারে খাড়ায় থাক। তুই এটা কি করলি? আমার আংটি তুই পরাইলি কেন? আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, মাগার বিয়া করুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুর আব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনির যদি কিছু হয় না, কসম খোদা, বুঝেনি তো, ঢাকায়া মাল অরিজিনাল, যা কয় তাই হয়। মাইন্ডেড আসি। তুইও বে মনে রাখিস, ঢাকায়া মাল অরিজিনাল। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করবো আমি? ভাই, আমার কি জানোয়ারের মতো দেখা যায়? কেরা জবাব দাস না কেন? কি যে কোন ভাই, ভাবি সাহেব আপনারে জানোয়ার কোক আর মনোয়ার কোক, তাতে কি যায় আসে? কয়দিন পর তো বিয়া কইরেই ফালাইবেন। আপনারে জানোয়ার কইছে তো, ঠিক মতো দুটা ডলা দিয়া দিবেন, দেখবেন বাপ বাপ কইরা। বাচ্চা, তুই তো চামচামি করতে গিয়ে সম্পর্ক উল্টায় ফেলাইতেছ। আরে মনিকা আমার বাপ ডাকবো কেন? মনিকা আমারে জামাই ডাকবো। জামাই মানে? বিয়ের কার্ড পারিবারিক ভাবে আমাদের প্রেমকে মেনে নিয়ে বিয়ে দিচ্ছে। আমার বিয়ের প্রথম কার্ডটা তোকে দিতে এসেছি, তুই কিন্তু অবশ্যই আসবি। অবশ্যই আসবো। নে ধর কার্ডটা রাখ, আমার আবার অনেক জায়গায় যেতে হবে। আজ আসি রে মনি। আচ্ছা, আবার আসিস। অবশ্যই আসবো, সাথে জামাই নিয়ে আসবো। হুম। পৃথিবীর সবার প্রেম কি সার্থক হয়? আমি কি নয়নকে পাবো না? কে বলেছে পাবে না?
বাড়িতে এসেছো কেন? আমি জানি তুমি ভয় আর টেনশনে কাঁদবে। তুমি কাঁদলে আমার মনটাও তো কাঁদবে। আমি তুমি কাঁদবো কেন? আমরা তো অন্যায় কিছু করিনি, ভালোবেসেছি। ভালোবাসা তো পবিত্র, আর পবিত্রতায় কষ্ট থাকে না, কান্না থাকে না, সুখ থাকে, মিলনের সুখ। নয়ন, তুমি কোনো টেনশন লিও না, খালি চায় চায় দেখো এইবার টাটারে আমি কেমতে না চাই। ভাই ভাই ভাবি সাহেব ফোন করছিল। তোর ভাবি সাহেব ফোন করছিল? আমারে দাস নাই কেন? ভাই আপনি হালকা ঘুমাইয়া গেছিলেন, এই জন্য আমি ফোন ধরছি। তোর ভাবি সাহেব আমার সম্পর্কে কিছু কইছে না স্যার? ভাবি সাহেব আপনারে ফিটফাট বানানোর লেগা ফ্যাশন ডিজাইনার না কি কয় এইসব লোক পাঠাইতেছে। Hey, we are Hey, coming. Yamari. Yes. Hey, Animal, why laughing? Are you looking? তোমাকে কেমন দেখায়? হাই খানা কি স্যার কি কইলেন? Hey, all are basta. Luggage খোলো। Hey, basta. কি লুক রেখেছি? Luggage খুলতে পারে না? কি কয়? Disgusting. Here's proof. লেখাপড়া না কইরা কোন বিপদে পড়ছি। গুন্ডা পান্ডা ছিলাম, ওইটা অনেক ভালো আছিল। প্রেমে পড়া তো বিরাট বিপদেই পড়লাম মনে হইতেছে। ওই নাসি এই যে আমার বাস্টার বাস্টার কয়, এটার মানে কি বালা না খারাপ? কি কোন ভাই, আপনার সামনে এত জোরে জোরে খারাপ কথা কইব? আপনি শিওর থাকেন বাস্টার ভালো কথাই হইব। বালা না না, শুনতেও কত ভালো লাগে। বাস্টার বাস্টার বাস্টার। ঠিক বলেছিস বাস্টার। ওকে, আমি লাগেজ খুলতে এসেছি। Hey, Jackie, start operation. Yeah, see that? I mean, catchy. Hey, catchy. তোর কি করস? না মামা, টাটা মার্বেল দিয়া করি মাইন্ডসের ফুটা। কাচি দিয়ে আমার গলা কাটতে চাস? মাথা আছে, চুল নাই। আমি হইলাম সাব্বু ভাই। হেই, এখানে ডায়লগ শুনতে আসি নাই, কাজ করতে এসেছি। আমাদের সঙ্গে ঝাড়ি। হ্যাঁ কানা, লাগেজ ক্লোজ করো, লাগেজ ক্লোজ করো। আই এম গো ব্যাক। আমরা এক্ষুনি চলে যাব। এই শোনো, ঝাড়িতে কিন্তু কোনো কাজ হয় না, ক্রিয়েশন হয় না। আমরা কি লাগেজ ক্লোজ করব? ভাই এরাই তো আপনার স্মার্ট বানাইবো, দেখেন না কেমন স্টাইলওয়ালা। তারপর পাঠাইছে কেটা ভাবি সাহেব। আপনি কোনো কথা কইেন না, যা করার করতে দেন। ভাই আপনারা আল্লাহর নাম লিয়া শুরু কইরা দেন। ওকে, তুই যখন বললি না করে চলে গেলে আল্লাহ মাইন্ড করবে। আপনার ঠিকানা মানুষ। হাই, শুরু কর। Scissor, I'm catching. You're cutting. Hey! চিল্লেন না। Cute, how sweet. Just like a real master. Very nice. ভাই ভাবি দেখে একদম পাগল হয়ে যাব। মনিকা পাগল হইলে আমিও পাগল হয়ে যাব। Hi, you bastard. You follow me. Yes. ভাই কি কইলেন বুঝলাম না তো। Yes. আমার সঙ্গে আসতে বলেছি। Yes.
কোথায় যাব মাস্টার ভাই? মডার্ন হাওয়ার ফ্যাক্টরি, আই মিন কারখানা। ডিস্কো! উফ উফ ইস আহ উফ উফ ঝাল উফ উফ ইস আহ উফ উফ ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল উফ, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল মোহনের মোহরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাজারে মোহনের মোহরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাজারে দেনা আমলকির স্বাদ দেনা ভালোবাসার রাত দেনা করে দেনা বেসামাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল উফ উফ ইস আহ উফ উফ ঝাল চিকনি চামেলি সোহাগী মায়ায় দেব ফাঁসিয়ে আই কুম সুখের দরিয়ায় নেব ভাসিয়ে ওই হয় চিকনি চামেলি সোহাগী মায়ায় দেব ফাঁসিয়ে আই কুম সুখের দরিয়ায় নেব ভাসিয়ে দেনা চুম্মা দিয়ে মজা দেনা হবে কিছু লেনা দেনা টাটা ভাইটাল মটল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল উফ, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোলমরিচের ঝাল এই তুমি জানলে কি করে আমি তোমাকেই ফোন করার জন্য মোবাইলটা হাতে নিয়েছি? আরে দিলের একটা টান আছে না, আমার ভালোবাসার একটা পাওয়ার আছে না। এই এখন কি করছিলে? এখন ভাবছিলাম কাল কি করবো। কাল কি করবে মানে? সুপার একটা সিনেমা রিলিজ হয়েছে, কাল তোমারে লয়া সিনেমাটা দেখবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাবা টাটা জানতে পারলে? জানবার পারলে কি হইব? আরে তুমি তো টাটার লগেই সিনেমা দেখবার যাইবা। টাটার সাথে যাব মানে? তুমি কি পাগল হয়ে গেলে? আরে বাবা শোনো শোনো, তুমি টাটারে ফোন করে কও কাল তুমি ওর সিনেমা দেখবার যাইবা। টাটা শোনো, আমি কাল তোমাকে নিয়ে
সিনেমা দেখতে যাব 6টা-9টার শো তুমি রেডি থেকো বাই মনিকা আমার টাকাটা কিন্তু আপনি দিবেন। চলো যান, আমরা ভেতরে যাই। টাটা চলো যান লজ্জা লাগে। গ্যারেজটা উঠাই দিয়ে খুব আবে ওই কানা আহস না গেলা সময় নাই ফিল্ম শুরু হয়ে যাইব দেখতে হইব না ওই তোরে আজকে ফিল্ম হলের বাইরে দেখাবো ধর এই, এদিকে যা। সাবধানে বসো, এদিকে বসো। লজ্জা লাগে। আশবি ও লোটে পা কি হলো? কিরে ফিল্ম দেখছ ভাই দেখছি ভালো লাগছে ভাল লাগছে ভাই এই আমি পপকর্ন খাবো পপকর্ন নিয়ে আসো কি কইলা? পপকর্ন? এটা আবার কি জিনিস? এই তুমি ভুট্টা চেনো ভুট্টা হ, ভুট্টা চিনি। আরে ওই ভুট্টাই হচ্ছে পপকর্ন শালার ভুট্টা হলের ভিতরে ঢুকে হয়েছে পপকর্ন। এই কিছু বললে আরে না না, প্রশ্নই আসে না, বলো পপকর্ন আনতে যাই। যাও যাও কি হলো দাঁড়িয়ে কেন বসুন কি কোন নেও। তুমিও পপকর্ন খাও না, আমি ভুট্টা খাই না। ঠিক আছে তুমি না খেলে আমিও খাবো না আচ্ছা ঠিক আছে, তুমি নিজের হাতে বিষ দিলে তো আমি বিষ খাইতেও রাজি আছি। কাছে আস। ওঠো মনিকা, চলো। তুই কে তুই
থেকে সর সর মনিকা মনিকা আমার মুরগি আর অন্যজন করবো ফ্রাই যাইবা আমার লগে আর সিনেমা দেখবার নয়নের লগে। এই আমার কি মফিজ পাইছো? তুমি মফিজ ভাবলে কি করে তোমার মতো একটা গাধার সাথে আমি সিনেমা দেখতে যাব? শোনো, ছাগলের শরীরে রং লাগালে কি ছাগল হরিণ হয়ে যায়? আব্বা জান আমার কিন্তু আর সহ্য হইতাছে না। মনিকা, সবকিছুর একটা সীমা আছে। বাবা, সীমার বাইরে আমি যাইনি, গিয়েছো তুমি। এই মনিকা, আজকা থেকে আমি তোমার যে সীমানা দিমু সেই সীমানার বাইরে যাওয়া তোমার বন্ধ। তোমার কি মনে হয় আমি তোমার কথায় চলবো? কখনো না। তোমার মতো কুকুরের ঘেউ ঘেউকে আমি পরোয়া করি না। আব্বা জান, আজকে থেকে মনিকার বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। এই দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও আমার সামনে থেকে। যাও চল মা, যাও। ভাইজান, আমারও কি বাইরের বাইরে যাওয়া নিষেধ? আজকে নয়ন বুঝবো এই টাটা কি জিনিস। আয় কানা আয়। হায় হায়, আবার দেই সাউন্ড বক্স নষ্ট হইয়া গেল। কিরা করি? শরবত খাবি না? না খাইলি? তুই কি একবারও ভাইবা দেখলি না যেই পোলা তোর বাইতে গিয়া তোরে গাড়ায় আইছে তুই তারে মারবার আইছস তার বাইতে? শোন, আমার প্রোটেকশন আমি দিবার পারি, আর আমার নয় এত নয় মান, বুঝেছি তো? ডিজিটাল প্রোটেকশনও ডিজিটাল। মাশাআল্লাহ, পোলা বড় হইছে, ওই মারামারি করে, এর লেগে আমি ছেড়ে দিছি। বুঝোস না, বয়স হয়েছে না, মারামারি ওনার ভাল লাগে না, তাই কিছু কইলাম না। শরবতটা খায়া চইলা যা, আর যাওনের সময় কানা ল্যাংড়া লুলা জারি পাস সদগা দিয়া যাইস। জানিস সদগা? বুঝলি না? নাম আমার টাটা, আমি মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। মুরব্বে, আপনি কার সামনে বসা কথা কইতাছেন একবার চিন্তা করে দেখছে? আবে ওই, আমারে লুলা পাইছস? মার্বেলের জারি হুনাচ, আর একটা কথা কইলে কল্লাটা খুইলা হাতে ধরায় দেব। কানতে কানতে বাইক চলে যাবি গুষ্টি হুদ্দা। শুনছো, মোশ নাই শুক্রবারে বিয়া। এই ফট, এই বইলার বাচ্চা, এই টাটা, পিছে চায় দেখ। আজকে আমি তোর বাড়িতে বাটে পড়ে গেলাম, কিন্তু খোদার কসম আমি তোরে দেখালাম বুইরা। এই কি দেখালবি? এতক্ষণ তো বহুত ঝাড়ি শুনলাম। হ্যাঁ, এক কাম কর, আমাগর দুইজনের একটা জোড়া ছবি সঙ্গে লইয়া যা, যাতে আমাগর মনে রাখবার পারস। কি আনুম ছবি? ওই টাটা টাটা, বাই বাই। চলো। চাইলে তো মনিরে সবার সামনে দিয়ে লিয়া যাইবার পারি, তাতে লাভ কি? মনির বাপের কুত্তা টাটার কুত্তা সারা দিন পিছে পিছে গেউ গেউ করব, তাতে মনির জন্মদিনটাই মাটি হয়ে যাইব। বুঝবার পারছি মামু, আমার একটু চিন্তা করার সময় দাও, সব সিস্টেম আমি বাইর করে ফেলাম। হ, আরে গুলি ভাই, তুমি টাকা দিতেছ কে? আমারে কিছু কইলেন নি নয়ন ভাই? বুঝবার পারছি,
আবার গেছে আয় আপনি আমার হান্ডে ভালো করিয়া দেন, লাগলে আরো টাকা দিব। ভালো করে দিবার পারি, কোনো টাকা পয়সা লাগবো না, মগর এইবার শর্ত আছে। কিসের গর্ত? সব গর্ত আমি লেভেল হইয়া দিব, বুঝলেন? আরে বয়রা, গর্ত না শর্ত শর্ত। ও কিটা হইলা শর্ত নি? সব শর্তে আমি রাজি আছি। লাগলে আজিম হাওলাদারে খুন করিয়া ফেলাম, তারপরেও আমার কান্ডারে ভালো করিয়া দেন, বুঝলানি? আরে না না, কাউরে মারতে হইব না। কাল মনির জন্মদিন, মনিকারে বাড়ি থেকে বাইর করে দেওয়ার সুযোগ করে দিবেন। এটা কোনো বিষয়ই না। আসেন আস্তে আস্তে আসেন, 40-50% আসেন আসেন আসেন। নয়ন ভাই বাইরে হারাই গেছে, যান আপনি। আল্লাহ আল্লাহ হাফেজ। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। চাচা যান, একটা কথা কই। হ্যাঁ বল। বয়রা হইলেও একটা সুবিধা আছে। যেমন? এই যেমন ধরেন দেশে যেমন গাড়ি ঘোড়া পারছে, ভ্যা ভ্যা, প্যা প্যা, পিপ পিপ, নানান শব্দ হানে যায় না, তাই ব্রেনটা ঠান্ডা থাকে। যেমন ওই দিন নয়ন ভাই আপনার যেসব কথা হইল, আচ্ছা চাচা যান, আপনার বাপে নাকি কামলা আসিল, হাসাইনি? কুত্তাটা শুই না আমার মনটা খারাপ হইয়া গেছিল। বয়রা থাকলে শুনতামও না, কষ্টও পাইতাম না। চাচা যান, দাদাই কি সত্যি সত্যি হামলা আসিল? আর একটা কথা বলবি না। সালাম আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম বাবা টাটা। কোনো সমস্যা? না আব্বাজান, মানে মনিকার সাথে একটু কথা কইতে চাইছিলাম, কিন্তু ওর মোবাইলটা বন্ধ। মনিকা কি ঘরে আছে আব্বাজান? এই রাতে মনিকা ঘরের বাইরে থাকবে কেন? শোনো, তুমি একটু অপেক্ষা করো, আমি মনিকাকে খবর পাঠাচ্ছি মনিকা যেন মোবাইল চালু করে। জি আব্বাজান, বেয়াদবি মাফ কইরেন। এইগুলি যা তো, মনিকাকে বল মোবাইল চালু করতে, বলবি টাটা কথা বল। মানে মনিকা পরে ফামু কই? কিরে যাচ্ছিস না কেন? যাইতেছি যাইতেছি, আসিয়া গেলাম নি। কইয়া আইসি চাচা যান? আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। মনিকা মোবাইল চালু করেনি বাবা? জি না আব্বাজান। ঠিক আছে, আমি নিজে গিয়ে বলে আসছি। জি আব্বাজান। মনিকা, মনিকা। বাবা আমি ওয়াশরুমে, কি বলবে বলো? ওই মোবাইলটা অন কর। টাটা টাটা কথা বলবে। ভিতরে হতা হয়ে গেল। আরে ফুলি, তুই তুই আমার আইস বাসাইলি। তুমি আপার প্রেমে হেল্প করতেছো দেখা আমার মনেও তোমার প্রেমের বাতাস বইতেছে। কিটা হলো ওরে বলি রে, তুই আজ আমার বাপের হাত বললি। আরে দূর, এসব কি কো?
এখন আপামনি কই হেডা কও তো? নয়ন কোথায় নিয়ে যাচ্ছ? নয়ন, আমার নয়নটা ছাড়ো। আরে ও মাই গড, এত কিছু আমার জন্য? আমার ভালোবাসার জন্য। আমার জন্য তুমি এত কিছু করেছো? ভালোবাসার জন্য পৃথিবীর অমর প্রেমিকরা কত কিছু করেছে। শাহজাহান তাজমহল গড়েছে, ফরহাদ পাহাড় কেটেছে, মজনু জীবন দিয়েছে, আর আমি আমার ভালোবাসার মানুষের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সামান্য এইটুকু করতে পারবো না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনিকা, হ্যাপি। I love you, Noyan. I love you. চাই না তো আর অন্য কিছু, পেয়ে গেছি তোকে। হ্যালো নয়ন। মনিকা, তুমি কি বাড়ি যাবার পারছো? হ্যাঁ, আমি পৌঁছে গেছি বাবা, পৌঁছে গেছি। আমি যা কইছিলাম তাই। আমার রাডার কখনো ভুল করতে পারে না। সারা রাত কই আসিল জাদু? সারা রাত কই আসিলা? নয়নের সাথে। হ্যালো হ্যালো মনিকা, কত বড় সাহস! 2 দিন পর তুই আমার বউ হবি, আর তুই আজকে রাত কাটে আইলি নয়নের সাথে। কি করছো? কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? চুপ! একদম চুপ! আমার বউরে মারুম কাটুম যা ইচ্ছা তাই কর। তুই তুই এই তুই কথা বলার কি? মনিকা আমার হবু বউ। মনি যতদিন বেঁচে আছে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেইটা 2 দিন পরে দেখা যাইব জান পাখি। মাইন্ড করে না মাজান, মাঝখানে শুধু 2টা দিন যদি মনিকারে দেখা রাখতে না পারেন, আমি আপনাকে কি করব? ভাই সময় হয়ে গেছে। জিগাতলা নতুন হোটেলের ফিতা কাটবেন না? তাই তো, চল। অনারেবল ভিউয়ার্স, এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সম্মানিত ব্যক্তি জনাব টাটা সাহেব। আজকের এই অনুষ্ঠানের লাল ফিতা কেটে তিনি দ্বার উন্মোচন করবেন। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি তিনি এসে গেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই হোটেলের শুভ উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই চিফ গেস্ট টাটা ভাই চলে আসছেন। এই ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো। হ্যাঁ, রাইটে পেন করো। ওকে, টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন। আবে ওই, তুই এইখানে? তুই আইস চান্দের দেশে গেল তরে খুঁজে বাইর করতাম। এই ভিডিও ভিডিও করো। এই ফলো করো, ফলো করো।
তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলছিলি, এর লেগে আমি পাবলিকের সামনে তোর গায়ে হাত তুলে গেলাম। তোরে যে থাপ্পড়গুলো দিলাম সেটাই লোকাল টেলিভিশনে দেখাইবো। ভবিষ্যতে যদি আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাস সেইটা বিবিসিতে দেখানোর ব্যবস্থা করে দেব। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু বুঝে ওঠার আগেই এখানে এই মুহূর্তে টাটা ভাইয়ের উপর টর্নেডোর মতো একটা ঝড় বয়ে গেল। এই শুভ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, আমরা এই বিষয়ে এখন টাটা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। সরি দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে টাটা ভাইকে খুঁজে পাচ্ছি না, আর থাপ্পড় স্পেশালিস্ট নয়ন সাহেবকেও খুঁজে পাচ্ছি না। তোমার শরীরের প্রতিটা আঘাত আমার গায়ে লেগেছে, আর আমিও সবগুলো আঘাত টাটাকে ফিরিয়ে দিয়ে এসেছি। আর মাত্র একটা দিন তোমাকে কষ্ট করতে হবে। কিন্তু নো ডাউট, নয়ন যা বলে তাই করে। এক হয়ে যায় দুলা ভাই, আমার চিকিৎসাটার খিদা হল্লা। আমি জবেই শুনতে পাই, আল্লাহ তোমার মেহেরবানি, বিয়ের অনুষ্ঠানটা আমি নিজ খানে খাইতে পারুম। কি হলো টাটা? শুনলাম তুমি সকাল থেকেই সাঁতার কাটছো, কি ব্যাপার? জি আব্বাজান, মাথা ঠান্ডা করতেছি। গরম মাথায় কাম করলে কাম হইব না, ঠান্ডা মাথায় কাম করতে হইবে। আরে বাবা, ঠান্ডা মাথায় কি কাজ করবে? মনিকারে আপনার বাড়িতে বিয়া করতে চাইলে নয়ন ক্যাচাল বাজাইব, তাই অন্য জায়গায় বিয়ার আয়োজন করুন। নয়ন তো সেখানে গিয়েও ক্যাচাল করতে পারে। পারবো না, কোন রোগের কোন চিকিৎসা সেটা আমি খুব ভালো করে জানি। ঠান্ডা পানিতে ভোর থেকে সাঁতরায়া আমি একটা চিকুন বুদ্ধি বের করছি আব্বাজান, একদম চিকুন। আপনি ঠান্ডা মাথায় বিয়ার আয়োজন করেন। দাঁড়াও টাটা, মনিকাকে ছেড়ে দে। আম্মাজান, সামনে থেকে সরেন। না, আমি সরবো না। নার্গিস, সামনে থেকে সরে যাও। না, আমি আমার জীবন নষ্ট করেছি, কিন্তু আমার মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। মনিকার বিয়ে আমি নয়নের সাথেই দেব। মা, শোনো, মনিকাকে আমি রাস্তার ছেলের সাথে বিয়ে দেবো, তবে ওই নয়নের সাথে বিয়ে দেবো না। আব্বাজান, আমি কিন্তু রাস্তার পোলা না। ওই হলো। তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো ভয় পাচ্ছি না। আমি জানি নয়ন আমার কাছে আসবেই। সেইটা তো অনেক পরের ব্যাপার। আসো। কাল্লাম্মা, সাপে কামড়াইলে উজা লাগে, আমি উজারে খবর দিতে আসি, বুঝলাই? হ্যালো, ওই, আমি তোকে মারতাছি আর তোকে কষ্ট লাগে না? হ্যাঁ, আরে আমাকে নিজের লেগে কষ্ট লাগতেছে না, কষ্ট লাগবার লাগছে তোর লেগা। মানে আমার লিগে কষ্ট লাগতেছে? হায় হায়, আমারে মারছস কোনো ব্যাপার না, কিন্তু তুই নয়ার মায়ের গায়ে হাত দিছস, মরছস। আরে যেই পোলা ওর মায়ের গায়ে ওগা মশা কামড় দিলে সারা দেশ থেকে সেই মশারে খুঁজা বাইর করে আনে, তার গায়ে হাত দিছস।
নয়ার মায়ের গায়ে হাত দিছ, তোর যে কি ওই মনে টাটা। আমার নয়া যখন তোরে আচ্ছা রকম গাড়াইবো তখন তোর আশা পারুম না, তাই আগে একটু আইসা লইবার লাগাইছি। আরে আমি জানি তো তুই এক হারামি আর তোর পোলা ডবল হারামি। আরে ওই আজবচ্চা মুখ সামলায় কথা কইছ। এই সবর আমি 30 বছর আগে রাজমত না, বর্তমানে আমি ঢাকা শহরের কিং আজিম হাওলাদার। যখন আমি জানতে পারলাম নয়ন তোর ছেলে, তখনই আমি ফাইনাল করে ফেলি মনিকার সাথে নয়নের বিয়ে দেবো না। খেলা আমার নয়নের লগে তোর মনিকার বিয়া দিবে না খেলা? আবে ওই কি কমতি আছে আমার নয়ার? তোর ছেলের যেমন কমতি নেই, সেদিন আমারও কোনো কিছু কমতি ছিল না। তাহলে কেন তারা বেগম আমাকে ভালো না বেশে তোকে ভালোবেসে বিয়ে করেছিল কেন? আব্বাজান, আপনি আপনার পুরনো প্রেমের হিসাব কিতাব মিলান। আমি নিচে গিয়া দেখি মনিকা রেডি হয়েছে কিনা। ঠিক আছে আব্বাজান? ভালোবেসে না পাওয়ার কষ্ট যে কত যন্ত্রণার, সেটা আমি হারে হারে টের পেয়েছি। উপরওয়ালা আমার উপরে মুখ তুলে তাকিয়েছি। যে কষ্ট তোদের এতদিন দিতে পারেনি, আজ তোদের ছেলের ভালোবাসাকে ব্যর্থ করে দিয়ে আমি সেই প্রতিশোধ দেব। ময়না পাখি, কি হইল জান পাখি? তুমি এখনো রেডি হও নাই? দেখতেই তো পাচ্ছিস। এই সমস্ত সালোয়ার কামিজ খুইলা 5 মিনিটের মধ্যে রেডি হইবা। আই টাটা, আমার কাপড় তোর টেনে খুলতে হবে না। আমার নয়নের হাত থেকে তুই যদি বাঁচতে পারিস তাহলে তোকেই আমি বিয়ে করব। আর শোন, বাসর রাতে জোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না, আমি নিজেই আমার কাপড় খুলে দেব। যা, নয়নকে সামলা। ওরে তো আমি ভালো করে সামলাবো, কিন্তু তুই বাসর রাইতে আমার ভালো করে সামলাইস। আরে আজমত আলী, তোমার তো দেহে মাথা এখনো মোটাই রয়ে গেছে। হনো, যে ভালোবাসতে জানে সে ভালোবাসারে জয়ও করতে জানে। আর আমার নয়া তো আলাদা কিসিমের, যারে কয় ঢাকাইয়া মাল, একেবারে অরিজিনাল। বাজার আয় পড়ছে। আব্বাজান, আম্মাজান, ভয় নাই কা, আমি আয় পড়ছি।
ওই বাবুকেলা আমরা জানি তো পুপু লাইবো ঢাকায় মাল অরিজিনাল ওইদিকে যান। এই নয়ন তাকিয়ে দেখ। ছি! স্বার্থের জন্য যে বাবা নিজের মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করতে পারে, অমন বাবার মুখে আমি থুতু দিই, ঘৃণা করি, ঘৃণা। শাবাশ আব্বাজান, শাবাশ। ইয়া আব্বাজান, 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 আপনি আসলেই একটা খাঁটি বাস্টার্ড। ইয়েস আব্বাজান, বাস্টার্ড। হ্যাঁ, আসলেই আমি বাস্টার্ড। না মামা, টাটা। আব্বাজান, আপনি ছুরি দিয়ে আমারে করলেন। বাজার টাকার নেশার ক্ষমতার মোহে আমি অনেক পাপ করেছি। আজ উপরওয়ালা আমাকে চরম সাজা দিয়েছে। এবার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, আমি নিজে পুলিশের কাছে গিয়ে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে সাজা কবুল করব। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক। নিজের ভুল বুঝতে পারাটাই মানুষের সত্যিকারের মানুষ বানায়, মহান কইরা দেয়। সোহাগ সওদাগর, তারা, তোমরা আমাকে মাফ করে দিও। বাবা। হ্যাঁ বাজার খাড়া দিচ্ছ কেলা? চলো বাইতে চলো, বিয়া শান্তির আয়োজন করতে হইব না? আব্বাজান, আপনি আম্মা জানরে লিয়া হেলিকপ্টারে চড়ে পাইতে চান, আমি মনিকারে লিয়া কাজী অফিসে গিয়া আমার সারা জীবনের স্বপ্ন লাভ ম্যারেজ সাইরা। আপনারা চলেন, বাড়িঘর রঙিন বাতি দিয়ে সাজান। আরে কি সাজাবো দেখবা তুমি। শেষ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হইল। তোমারে লাভ ম্যারেজ করেই ছাড়লাম। চলো মনিকা, আজ তোমারে লিয়া সারা ঢাকা শহর এই হুন্ডায় চক্কর মাইরা বাতাস খামু, ফুরফুরা বাতাস। আব্বে হালা কয় কি? বাসরাত পুরে গেলে জামাই দেখি করুম। খাইছে আমারে, কাবিন নামায় সই করেই চান্দি মান্দি গরম হয়ে গেছে।
আবার জিগায় চলো বাঁচতে চলো খাড়াও এই যে আপনারা হলো পড়েছেন খেলা যার যার বাড়িতে যান বাসর রাইতে আমাকে অনেক কাম কাজ আছে আমরা এখন আসি টাটা বাই বাই